ওখানে থাকেন, দূরে থাকেন আপনারা, আপনাদের উদ্ধার করতে আসছি, একটু দূরে থাকেন আপনারা। হ্যাঁ, একটু দূরে থাকেন। ওখানে সাইডে যান, সবাই একটু সাইডে যান প্লিজ। একটু ভিতরের দিকে যান।
আমরা সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই যে এত মানে রিস্ক নিয়েও আমরা অবশেষে সফলতার সাথে আমরা মোটামুটি বেশ কিছু অপারেশন শেষ করেছি সকাল থেকে। আমরা তাজ ভাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে এই যে মানে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো, আমরা যেখানে ল্যান্ড করি এটি মানে এতটাই রিস্কি যেটা মানে এটা বোঝানোর মতো না। তাজ ভাই আলহামদুলিল্লাহ, আমরা তো আজকে অনেক বেশ কয়েকজনকে রেস্কিউ করলাম না। রিস্কি মানে কি আসলে যেটা আনপ্ল্যান্ড ল্যান্ডিং প্লেস, যে ছাদে নামলাম, এই ছাদটা আগে থেকে আমরা জানি না কেমন, উপর থেকে বিক্রি করে দেখলাম নামা যায় কিনা, স্ট্রেংটা আসলে বুঝতে পারছি না। বাট যেহেতু এটা 4 স্টোরির বিল্ডিং, সো আমি জানি যে এটা ভালো স্ট্রেং হবে। এই যে ছোট মাসুম আপনার হচ্ছে আপনার 2 মাসেরও বাচ্চা না, আপনার 28 দিনের বাচ্চা, এই যে ছোট ছোট বাচ্চাগুলো মহিলাদেরকে ইয়ে করলেন, আপনার অনুভূতি কি? মানে যদিও অনেক কষ্ট হয়েছে সকাল থেকে এখনো তো আমরা কেউ নাস্তা করতে পারিনি। ভালো, অবশ্যই আমি খুব হ্যাপি আলহামদুলিল্লাহ। ওনারা যে অবস্থায় ছিলেন, চারোদিকে পানি, 2 তলা পর্যন্ত পানি, বাচ্চা খাওয়ার নেই, কিছু নেই, এখন নিয়ে আসছি শহরে, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে যে মানুষগুলো আমরা যখন উদ্ধার করতে যাই তখন এদের মানে আর্তনাদ, এদের যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কিন্তু আমরা যখন তাদেরকে উদ্ধার করি, উদ্ধার করার পরে তাদের যে এটি আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের মাহবুব আছে, মাহবুব তোমার অনুভূতি কি? আসলে এমন তো অবস্থায় আমরা যে এতটুকু করতে পারছি ওদের জন্য বিনা স্বার্থে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর চেষ্টা করবো, আমরা সকাল থেকে চেষ্টা করতেছি। আসলে ল্যান্ডিং প্লেস ভালো না হলে ল্যান্ডিং করা যায় না, বরাবর অনেক কষ্ট করে রিস্ক নিয়ে আমাদের। আমরা এখানে আজকে দেখলাম যে সেনাবাহিনীরও বেশ কয়েকটা হেলিকপ্টার কিন্তু এখানে ল্যান্ড করতে পারে না, কারণ হচ্ছে সেনাবাহিনী হেলিকপ্টারগুলো অনেক বড় থাকে। এখানে আমরা যে সকল জায়গাতে ঝুঁকি নিয়ে ইয়ে করি, ওখানে আসলে সেনাবাহিনী চাইলেও ল্যান্ড করতে পারে না। তো আমরা চেষ্টা করছি, দেখা যাক। এখানে আপনার কি স্থানীয়? জি জি, আমরা অফিসের স্টাফ। বলেন, এই যে হেলিকপ্টার দিয়ে আমরা মানুষদের উদ্ধার করছি, এটা আপনার স্থানীয় হিসেবে আপনাদের অনুভূতি? আমাদের অনুভূতি হচ্ছে আসলে এটা খুব একটা কি বলবো, এই সন্তোষজনক কাজ। মানব সবে যারা দুর্ভিক্ষ আছে, আমরা কিন্তু সম্পূর্ণ বিনা খরচে এই যে যাদেরকে নিয়ে আসছি, 1 টাকাও এদেরকে কিন্তু ইয়ে করা হয় না, সম্পূর্ণ বিনা আমরা খরচে। প্রবাসী কল্যাণ হেলিকপ্টারদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো, যাতে এইভাবে আরো ওনারা আরো বিভিন্ন কাজে উদ্যোগ নেয়। এটা আসলে কল্পনাতীত, এইভাবে মানুষকে জীবন মৃত্যুর শেষ সন্ধিক্ষণ থেকে হিসেবে উদ্ধার করা হয়। যেখানে অনেক মানুষ মারা যাইতেছে, সেখানে ওনারা এই সার্ভিসটার মাধ্যমে মানুষকে উদ্ধার করতেছে, যেটা স্বপ্নেও ভাবা কঠিন। আমরা এখন যেখানে আছি এই বিল্ডিংটা হলো কি? এটা ফেনী জেলা জজ আদালত 3য় তলার ছাদ। ফেনী জেলা জজ আদালতের আমরা 3য় তলা হচ্ছে এই ইয়ে করছি। এই হচ্ছে নিচের অবস্থাটা দেখাই। নিচে হচ্ছে এই অবস্থা, অনেক মানুষ আছে এখানে, রেস্কিউ টিম আছে, সামনে অনেক লোক আছে। আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম সকালে এসে, যে আমরা এমন একটা জায়গাতে এদেরকে নামাই যেখানে হচ্ছে তারা সব জায়গাতে মুভ করতে পারে, যোগাযোগ ব্যবস্থাটাই হয়। এই জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করে এখানে করছি। এখানে চমৎকার একটা, এখানে নিচে রেস্কিউ টিম আছে, সকল ধরনের ত্রাণ সুবিধা এখানে দেওয়া হচ্ছে। নিচে অনেক মানুষজন, নিচে শুকনো আছে, ওখানে হচ্ছে রাস্তা, ওখানে যে আপনারা দেখতেছেন যে রেস্কিউ টিম এরা কাজ করতেছে। তো সব শেষে হচ্ছে মানুষের কল্যাণে কাজ করতে পারা, এটাই সবচেয়ে বড় বিষয়। নিচে অনেক মানুষজন আছে, আমরা চাই মানুষের কল্যাণে কাজ করতে। আসলে এখানে আমরা কোনো ধরনের প্রচারণা বা হচ্ছে এই ধরনের কোনো ইয়েতে না, আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। সেই সুবাদে প্রবাসী হেলিকপ্টার আপনারা জানেন যে সবসময়ই এই ধরনের ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করি। তো আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এই কাজটি করছি। আমাদের এখানে ছিল সহযোগিতা ছিল মানে গালফ ওভারসিজ এক্সচেঞ্জ, ওয়াপ ছিল স্বেচ্ছাসেবী সংগঠন, এরপরে কলরবের বদরুজ্জামান তিনি ছিলেন, বিশ্বকারী আবু রায়হানের ওস্তাদ কারিম ভাই ছিলেন, তাশরিফ ছিলেন। আমরা সমন্বয়ে, যেহেতু অনেক বিশাল একটা কর্মযোগ্য এখানে, অপারেশনাল সেফটি সব কিছু মিলে আমরা সবাই মিলে আসলে চেষ্টা করছি। দেখা যাক, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।